আচ্ছা, আমরা ক্লাস রেকর্ড শুরু করলাম। হ্যাঁ, আমি এখন আমরা তাহলে শুরু করি। সো আমি স্ক্রিন শেয়ার করতে চাই। হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথমে আমাদের ক্লাসের ইটা দেখাই। সো ওকে, আমাদের ভিএলএসআই সার্কিটস এন্ড ডিজাইন 467 এই কোর্সটাতে আমরা আম, তোমরা জানো যে এটা ভিএলএসআই ডিজিটাল সার্কিট ডিজাইনের কোর্স। এর আগে আমরা অ্যানালগ সার্কিট ডিজাইনের করেছিলাম। এটা ডিজিটাল সার্কিট ডিজাইন। ওকে। এবং আহ, আমাদের এই ক্লাসটা তোমার অ্যাজ ইউজুয়াল আমরা সপ্তাহে 3 দিন আর একটা ল্যাব ল্যাব আছে সাথে। আচ্ছা, তো আমি এই এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি আপলোড করব আমাদের কোর্স কন্টেন্ট। হ্যাঁ, কোর্স কন্টেন্টের প্রথমে আমরা করব ইন্টিগ্রেটেড সার্কিটের একটা বেসিক করে। এগুলো তোমরা সব জানো, অতএব আমরা এখানে বেশি টাইম নিব না। মস ট্রানজিস্টর, তারপর সিমস সার্কিট, হ্যাঁ, তারপর সিমস ইনভার্টার থেকে শুরু করে কিভাবে সিমস এর জেনারেলাইজ সার্কিট ড্র করা যায়, তারপর সার্কিটের পারফরমেন্স কিভাবে ভালো করা যায়। আচ্ছা, এইগুলা কি করবো, এগুলো মোস্টলি তোমরা ডিজিটাল সার্কিটও পড়েছো। সেখানে আমরা ভিএলএসআই পয়েন্ট অফ ভিউ থেকে করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি মানে করে অল্প সময়ের মধ্যে করবো আর কি। এরপর আমরা ফ্যাব্রিকেশন টেকনোলজি সম্বন্ধে একদিন শুধু আইডিয়া দিব। এটা তোমরা অ্যানালগেও দেখছো, এখানে আমরা নানোমিটার প্রসেস, যেটা অ্যাডভান্স প্রসেস গুলো সম্বন্ধে একটা আইডিয়া দিব। আম, আচ্ছা, দেন আমরা আমরা একটু হাই স্পিড ডিজাইন, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, মেমোরি সার্কিট ডিজাইন এগুলো করব। আর তবে এই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এই ডিজাইন গুলা, ভিএলএসআই ডিজাইন, এগুলো তো আসলে এখন আর হাতে হয় না, সব অটোমেটেড হয়। সেই জন্য আমাদেরকে আসলে ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন, তারপর ভেরিলগ দিয়ে আমাদের এই অ্যালগোরিদমটা বা আমাদের সার্কিটটা ইমপ্লিমেন্ট করা, তারপর সেখান থেকে অটোমেটিক সিনথেসিস করা, ভেরিফিকেশন করা, টাইমিং মিলানো। হ্যাঁ, এগুলো সব আমাদের অটোমেটিক করতে হবে। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, অবশ্য হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। সো এরপর আমরা একটু রিক্স ফাইভ প্রসেসর সম্বন্ধে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এগুলো হলো আমাদের অবজেক্টিভ, আর এগুলো ওবির জিনিসগুলো তো আছে এখানে। আর আমরা ক্লাসটা এইভাবে নিতে চাই। প্রথমে আমরা একটু প্রথমে আমরা একটু ওই যে ইন্টিগ্রেটেড সার্কিট যেভাবে বললাম ওই অর্ডারেই নিতে চাই। হ্যাঁ, নিয়ে তারপর আমরা ক্লাসটা করতে চাই। এই হলো আমাদের ই। আর টেক্সট বই সম্বন্ধে তোমার এই কয়টা টেক্সট বইয়ের কথা আমি বলেছিলাম। যে আমরা মেইনলি এই বইটা ফলো করতে চাই, সিমস ভিএলএসআই ডিজাইন। হ্যাঁ, ওএসটি অ্যান্ড হ্যারিসের, হ্যাঁ, ফোর্থ এডিশন, এটা ফলো করতে চাই। আর তার সাথে কিছু জিনিস আছে, অ্যাডভান্স ডিজিটাল ডিজাইন উইথ ভেরিলগ, এটা একটু দেখতে পারো। সিস্টেম ভেরিলগ ফর ভেরিফিকেশন, এই বইটা একটু দেখতে হবে। স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস ফর ন্যানোমিটার ডিজাইন, এই বইটা দেখতে হবে। আর লাস্টে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড ডিজাইন, হ্যাঁ, অ্যান্ড ডিজাইন অফ রিক্স ফাইভ এডিশন, হ্যাঁ, প্যাটারসন হেনেসি, এটা একটু দেখতে হবে। এই হলো আমাদের মোটামুটি সিলেবাস এবং বই আহ আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমরা করতে চাচ্ছি আর কি। প্লাস তোমাদের কোনো আছে, কোনো জানার কিছু আছে, কিছু কি করতে চাও?
ওকে, তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে, বাই দ্য ওয়ে, তোমরা কি ই করছো কমপ্লিট? তো সবাই মোটামুটি এই ক্লাসে যারা আছে সবাই তো ইলেকট্রনিক্স এ বোধহয় ই করছো না, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছিলা? জি স্যার। আচ্ছা। কয় সাজিব, শুভ না, কয়দিন হয়েছিল তোমাদের ট্রেনিং? শুভ, তোমারটা কয়দিন হয়েছিল? স্যার আমাদের 6 দিনের মতো হয়েছে। তুমি কোথায় করছিলে জানি? ইনোভেস। ইনোভাস, আচ্ছা ইনোভাস ভালো, আচ্ছা এখানে ছিল। আচ্ছা, তো তোমরা গেছো ইসের মধ্যেও না, আহ জি স্যার। যেতে পারছো। আচ্ছা, তো উল্কাসেমিতে যারা গেছিলা ওরা কয়দিন করছো উল্কাসেমি? স্যার আমাদের 5 দিন হয়েছে, আর একদিন হচ্ছে স্যার সার্টিফিকেট গিভিং সেরেমনি হবে বললো, আচ্ছা জানাইলো। স্যার আপনাকেও ইনভাইট করছে মনে হয় যে সার্টিফিকেট গিভিং সেরেমনিতে। আচ্ছা আচ্ছা, ডেট বলছে? আমি এখনো ঠিক পাই না, হয়তো বা ডেট বলবে জি পর। স্যার, ওনারা টেন্টেটিভ স্যার শুক্রবার বলেছে, নেক্সট এই উইকের আর কি। এই শুক্রবার? ও জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা তো থিওরিটিক্যালি করছে তাই না, কোনো প্র্যাকটিক্যাল তো আর করতে পারেনি তাই না? না প্র্যাকটিক্যালি স্যার, ওনারা আরটিএল আরটিএল ডিভি আর পিএনআর স্যার এই 3টা ডিপার্টমেন্ট থেকে ক্লাস নিছে, আর হচ্ছে স্যার লাস্ট দিন এক্সাম নিছে। ও, কেমন ছিল তোমাকে? ভালো ছিল? স্যার ভালো ছিল অনেক স্যার। আচ্ছা ওনারা স্যার অনেক ভালোই পড়াইছে স্যার, গুড, মানে আমাদের অনেক ভালো টেক কেয়ার করছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নিউরাল, নিউরালে কারা গেছিল? নিউরালে কেউ নাই? জি স্যার। হ্যাঁ, কেমন হয়েছে রাফি? স্যার আমাদের স্যার হচ্ছে 4 দিন হয়েছে টোটাল। আচ্ছা স্যার ওনাদের সেশনটা বেশ ভালো ছিল স্যার, অনেক ইন্টারেক্টিভ ছিল। আমাদের হচ্ছে ইনোভাসে কিছু কিছু জিনিস দেখাইছে। আচ্ছা ইয়ার আর হচ্ছে ইয়ার তো কিছু, স্যার আমরা তো স্যার ভার্চুয়াসও করছিলাম, ভার্চুয়াসও কিছু জিনিস দেখাইছে আমাদের। আর বেশ ভালো ব্রিফিং দিছে আর কি আমাদের ইয়ার উপরে। আচ্ছা আচ্ছা, ওকে, 4 দিন না, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তারপর কোনো ইটি নিছে, পরীক্ষা টরীক্ষা নিছে নাকি, বা কোনো ই নিছে? স্যার আমাদের বলছে যে আবার একটা সার্টিফিকেট গিভিং সেরিমনি হবে, ওইটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার পরে ইনফর্ম করবে বলছিল। আমরা আচ্ছা বলছিলাম যে স্যার 18 তারিখের আগে সবাই বাড়িতে থাকবে, তো তো ওনারা হ্যাঁ, বলছে 18 তারিখের পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, এইচআর যিনি উনি কন্ট্যাক্ট করবে, তারপরে হচ্ছে সেরিমনি হবে। ওকে, আচ্ছা। আর এই যে সিলিকনোভা, যারা গেছিলা সিলিকনোভা, এনিওয়ান ফ্রম সিলিকনোভা? জি স্যার, আমরা ছিলাম বলো সিলিকন। তোমারটা কেমন ছিল? হ্যালো হ্যাঁ, একটু বলো তো কেমন হয়েছিল? স্যার, আমাদের বেসিক্যালি হচ্ছে ওনারা হচ্ছে অনলাইন সেশন নিছেন ম্যাক্সিমাম দিনই অবরোধের জন্য। প্রথম ও দিন আমরা ফিজিক্যালি গেছিলাম, তো ওই অনলাইনে আর কি যতগুলা স্টেপ আছে আর কি, ওগুলা ওনারা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছেন। গতকালকে একটা সেশন হয়েছে, আর একটা সেশন মনে হয় আমাদের বাকি আছে স্যার। আচ্ছা কি আচ্ছা আচ্ছা, তো ওকে, এরপরে একদিন বলছিলেন ওনারা হচ্ছে আরেকদিন ডাকবেন সার্টিফিকেট দেওয়ার জন্য বা এরকম আচ্ছা 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 ফিজিক্যালি। আচ্ছা আচ্ছা, ওকে, গুড। আর থিঙ্কে আছো কেউ? থিঙ্ক, থিঙ্কের কেউ জি নাই? স্যার। আচ্ছা, বলো তো কেমন হয়েছিল? জি স্যার, আমরাও 5 দিন করেছি আর কি। আমাদের প্রত্যেক দিনই অফলাইনেই হয়েছে। আর স্যার আমরা বিভিন্ন হাতে হাতে কিছু জিনিস দেখছি আর কি, গেটওয়ে ডিজাইনিং বা আমাদেরকে পিএলসি আবার স্কাডা এগুলা নিয়েও আর কি কিছু ওভারভিউ দিয়েছে আর কি। মোটামুটি ভালোই ছিল স্যার আচ্ছা সবকিছু। আচ্ছা আচ্ছা, গুড। এনার্জি প্যাক আছো কেউ? এনার্জি প্যাক 3 জন ছিল, কেউ আছো? জি স্যার। তোমার তো এখানে ছিল না? জি স্যার, ছিলাম 5 দিন। গুড। আচ্ছা স্যার আমাদেরকে সার্টিফিকেট দেয় নাই বা এই ব্যাপারে কিছু বলা হয় নাই। আচ্ছা, ওটা অসুবিধা নাই, সার্টিফিকেট বলবো না দিতে আর কি একটা, হ্যাঁ, বলে দিব। জি স্যার। আচ্ছা, তোমরা কি করছো? স্যার ওখানে বিভিন্ন ইউনিট আমাদেরকে ভিজিট করানো হয়েছে, আর আচ্ছা ছোটখাটো টাস্ক টাইপের দেওয়া হয়েছিল। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আমাদের সার্কিটস এন্ড ডিজাইন তোমরা মোটামুটি অধিকাংশ একটা ভালো ইন্ট্রোডাকশন পাইছো, এটার উপর বোঝা যাচ্ছে। তো আমাদের মানে বেসিক তোমরা সবই জানো, জাস্ট আমরা যদি বলি আর কি, হ্যাঁ, তাহলে
তাহলে আমাদের ওই যে এটা তো ডিজিটাল সার্কিটের উপর আমরা ই করবো আর কি। তো তোমরা জানো যে প্রথম আইসি তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল বাইপোলারের আর কি। হ্যাঁ, প্রথম যে আইসি টেক্সাস ইনস্ট্রুমেন্ট ই করছিল সেটা ছিল বাইপোলার ট্রানজিস্টর, তাই না? তো বাইপোলার ট্রানজিস্টরের সমস্যা এগুলো তোমরা সব জানো। এটা কস্টলি, তাই না? এবং মানে, এটাকে তোমার করা, এটাকে তোমার কি বলে, এটাকে ছোট করা ডিফিকাল্ট। সেই জন্য চিন্তা করছিল কি করা যায়। তখন মস ট্রানজিস্টর যখন আবিষ্কার হলো, তার কিছুদিন পরে ইউজ করা শিখলো, তখন ওরা মস দিয়ে করলো। তো মস দিয়ে করলে তোমার বাইপোলার দিয়ে যখন করে তখন আমরা এটাকে বলি তোমার বাইপোলার টেকনোলজি। ওকে, সো বাইপোলার টেকনোলজি। হ্যাঁ, সো টেকনোলজি মানে কি 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 প্রসেস দিয়ে আমরা চিপটা বানাচ্ছি আর কি। হ্যাঁ, সো বাইপোলার দিয়ে তখন আমরা মস দিয়ে যখন বানাই তখন আমাদের অপশন আছে দুইটা, যে আমরা আমরা কি তোমার প্রথম এনমস, তো মস তো দুইটা আছে তোমরা জানো, এনমস আর পিমস। তো যেহেতু প্রথম মস ট্রানজিস্টর তোমার বাইপোলার অনেক পরে আসছে, তো প্রায় 1970-এর দিকে তোমার আমরা ভালো মতো ইউজ করা শুরু করছে। হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো হ্যালো, আলম সাহেব, জি জি, হ্যাঁ। ওকে, হ্যাঁ। সো তো ডেফিনেটলি তোমার মস ট্রানজিস্টর এনমস আর পিমস এর পার্থক্য তোমরা জানো, যে এনমস এর তোমার মোবিলিটি অনেক ভালো, তাই না? আর পিমস এর তোমার স্লো। সো প্রথম দিকে স্বাভাবিকভাবে সবাই করে ওরা করলো কি, শুধু এনমস দিয়ে সার্কিট বানাইলো। শুধু এনমস দিয়ে সার্কিট বানালে যে সার্কিটটা হয় সেটাকে আমরা বলি এনমস টেকনোলজি। ওকে, সো এনমস টেকনোলজি দিয়ে ডিজিটাল সার্কিট বানানো এই হলো আর কি, বাইপোলার দিয়ে রিপ্লেস করা শুরু হলো আর কি। তো অবভিয়াসলি তোমার এখানে একটা সমস্যা আছে, যেটা আমরা সার্কিটটা একটু পরে আমরা দেখলে বুঝবো। সেটা হচ্ছে যে এই ধরনের সার্কিটে শুধু যদি আমরা অ্যানমস টেকনোলজি ইউজ করি, তাহলে দেখা যায় যে পাওয়ার কনজাম্পশনটা অনেক বেশি হয় আর কি। সো পাওয়ার কনজাম্পশনটা একটা আহ, বড় সমস্যা আর কি। হ্যাঁ, পাওয়ার কনজাম্পশন, এই পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য চিন্তা করে যেটা দেখা গেল যে তোমার আমরা যদি এনমস আর পিমস দুইটা একসাথে ইউজ করি, তাহলে অ্যাকচুয়ালি পাওয়ার কনজাম্পশন অনেক কমে যায়, যেটা তোমরা জানো। সেটাকে আমরা সিমস টেকনোলজি বললো আর কি। সো এইভাবে তোমার বাইপোলার টেকনোলজি দিয়ে যাত্রা শুরু করলো, করে তারপর এনমস টেকনোলজি দিয়ে মসে মাইগ্রেট করলো, সেখান থেকে সিমস টেকনোলজি আসলো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো অবভিয়াসলি এখন সিমস টেকনোলজি হচ্ছে ডোমিনেটিং টেকনোলজি, এটাই ইউজ হয় আর কি। তো আমরা সিমস দিয়ে শুরু, তার আগে আমরা দেখাই যে তোমার একটা ট্রানজিস্টর এনমস দিয়ে করলে কেন এটা পাওয়ার কনজাম্পশন বেশি হয়, তোমরা সবাই এটা বলতে পারবা, তাই না? জানো, হ্যাঁ। সবাই যদি ইনভার্টার বানাই, সো তাহলে একটা ইনভার্টার যদি আমি এনমস দিয়ে বানাই, তাহলে কি থাকবে? প্রথমে উপরে একটা লোড থাকবে। হ্যাঁ, সো লোডটা হবে একটা এনমসের। সো অবভিয়াসলি এটাকে যেহেতু লোড, এটাকে আমি ভিডিডির সাথে কানেক্ট করব। আরেকটা এনমস থাকবে ড্রাইভার হিসাবে, যেখানে আমি আমার সিগন্যালটা দিব। সো এটা হলো ড্রাইভার, তাই না? সো এরকম দুইটা এনমস আর এনমস দিয়ে যে সার্কিটটা বানালাম, সো এখানে তোমার দেখা যাবে যে ভিন যদি আমি হাই দেই, তো যেহেতু দুইটাই হাই, এটাও হাই আছে, এইটা ইনস্টল হয়, তাহলে এই পার্টটা অন হয়ে যাবে। সো অন হয়ে গেলে তোমার আমি এখানে একটা আউটপুট ভোল্টেজ পাবো। কিন্তু যেহেতু দুইটা ট্রানজিস্টরই অন, তাহলে আসলে এখানে কি হবে, এই ট্রানজিস্টরের একটা অন রেজিস্ট্যান্স আছে, পিমস এর একটা অন রেজিস্ট্যান্স আছে, আবার এনমস এর একটা অন রেজিস্ট্যান্স আছে। সো এই দুটো অন রেজিস্ট্যান্স যদি সমান সমান হয়, তাহলে আমি কত পাবো? এখানে এটা যদি 5 ভোল্ট হয় ভিডিডি, তাহলে আমি এখানে কি পাবো? যে অর্ধেক ভোল্টেজ পাবো, 2.5 ভোল্ট। সো আমার এটা তো ইনভার্টার হিসেবে কাজ করতে হবে। আমি হাই দিছি, মানে 5 ভোল্ট দিছি,
তাহলে আমি 2.5 ভোল্ট পেলে এটা না 1 না 0 কিছুই হবে না, তাই না? সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমি ইনভার্টার বানাতে চাই, হাই দিলে লো হইতে হবে, সো আমি এটাকে অনেক কমাইতে হবে রেজিস্ট্যান্স, তাই না? এটা রেজিস্ট্যান্স আর পি তুলনায় অনেক কম হইতে হবে, আর পি তুলনায় আর এন এর রেজিস্ট্যান্স কম হতে হবে। সো কত কম হওয়া দরকার, তাই না? এমন হওয়া উচিত যাতে আউটপুট ভোল্টেজটা আমরা লো হিসাবে রিকগনাইজ করতে পারি। সো আমাকে বলো কত হইলে লো হিসাবে রিকগনাইজ করতে পারি, ম্যাক্সিমাম কত হইলে বলো তো আমাকে, কেউ আমাকে বলতে পারবা? কেউ ম্যাক্সিমাম কত হইলে এটাকে লো হিসাবে তুমি রিকগনাইজ করতে পারবা? প্লাস সৌরভ, বলো তো সৌরভ। সৌরভ পোদ্দার, জি তুমি স্যার। আসছো? জি স্যার। জোরে বলো, স্যার, শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। স্যার 2.5 এর নিচে। কিছু হলেই আমরা এটাকে লো হিসাবে বলতে পারবো। আচ্ছা, জিনিসটা হলো অ্যাকচুয়ালি তোমার এখান থেকে আসে যে এটা যদি লো হয় তাহলে পরের স্টেজে যখন একটা ইনভার্টার থাকবে সেটা অবশ্যই কি করতে হবে, এটাকে লো হিসাবে সুইচিং করতে হবে। তখন আমার মনে করো পরের স্টেজে যদি এইটা হয়, আল্লাহ কই গেল, কি যে হয় এখানে। তো পরের স্টেজটা যদি আরেকটা তোমার থাকে, হ্যাঁ এরকম একই সার্কিট ধরো আছে, সো পরের স্টেজে আমি এটাকে দিলাম, হ্যাঁ দিলে এখন এটা যদি 2 ভোল্ট হয়, আচ্ছা এইখানে কিন্তু এখন তুমি এটাকে লো হিসাবে দেখতে চাচ্ছ, তাহলে এখানে হাই হইতে হবে, তাই না? হাই হইতে হবে, কিন্তু এটা কি হাই হবে এখন আমাকে বলো। মনে করো আমাদের এই প্যারামিটার গুলো দেওয়া আছে, ট্রানজিস্টরের ভিটি হচ্ছে 1 ভোল্ট, এই ভিটিটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বলো তো এখন এটা কি হাই আসবে এখানে? না স্যার, কেন? কারণ স্যার যে লোড মোসটা অন হয়ে যাবে স্যার। না, লোড মোড তো অলওয়েজ অন, এটা তো অলওয়েজ অন। কেন অলওয়েজ অন? কারণ এটা তো তোমার দেওয়া আছে, এই যে গেটটা ভিডিডির সাথে কানেক্টেড, এটা অলওয়েজ অন। সমস্যা হলে এইটা অন হয়ে যাবে, ড্রাইভ জি স্যার, যে ড্রাইভার মোসটার কথা বলতে ড্রাইভার বলতে চাইছি, ড্রাইভার মোডটা অন হয়ে যাবে, হয়ে গেলে দুইটা অন হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি হবে, এটা সেই 2 ভোল্ট মানে লোই দেখাবে, 2 ভোল্টই দেখাবে। কারণ এটা হাই দেখাই দিলে এটাকে অফ থাকতে হবে, ড্রাইভারটাকে অফ হইতে হবে। কিন্তু অফ হইতে পারবে না কেন? কারণ হচ্ছে যে থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট না, তার চেয়ে বেশি হয়ে গেছে, তাই না? থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি হলে মোসটা অন হয়ে যাবে। সো এখানে দুইটা ট্রানজিস্টর একসাথে অন হয়ে গেলে অ্যাকচুয়ালি আমি আউটপুটে লো পাবো আর কি, সেই লোটা। তাহলে এখানে এখানে তাহলে এটা হাই, তাহলে আমি দেখো লো দেওয়ার পর আমি লো পাচ্ছি, তাহলে ইনভার্টার হইলো না, তাই না? তার মানে আমার আউটপুটটা কত হইতে হবে এখানে, এই ভিটির চেয়ে কম হইতে হবে, 1 ভোল্টের চেয়ে কম হইতে হবে। সো আমি যদি 1 ভোল্টের চেয়ে কম মনে করো 0.9 রাখি, তাহলে কিন্তু একটা সমস্যা আছে কি, একটু নয়েজ আসলে আবার অন হয়ে যাবে। সো আমি এটাও অ্যালাউ করবো না। সো আমার কত হবে, এটা রুল অফ থাম হচ্ছে যে ভিটির 30%, তাহলে 0.3 ভোল্ট বা তার চেয়ে নিচে হলে আমরা স্যাটিসফাইড আর কি। সো যখন এখানে 5 ভোল্ট দিব, এখানে আমি 0.3 ভোল্ট বা তার চেয়ে নিচে চাই, সো মনে করো 0.3 ভোল্টই চাই। তাহলে এখন 0.3 ভোল্ট যদি আমি চাই, তাহলে মনে করো এই ট্রানজিস্টরের কিছু প্যারামিটার আমার দেওয়া আছে, সেটা হচ্ছে এরকম মিউ এন সি অক্সাইড হচ্ছে ধরো 100 মাইক্রোঅ্যাম্পিয়ার ভোল্ট স্কোয়ার, তাই না? তারপর থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে এখানে আমার 1 ভোল্ট ধরো, হ্যাঁ থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট। তাও আবার একটা ব্যাপার আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি 0 ধরো 1 ভোল্ট আর গামা ধরো 0.5। এটা এই জন্য বলতেছি যে আমি আরেকটা টার্মিনাল বাইর করবো, সেটা হচ্ছে 4 টার্মিনাল, সেটা এইখানে আছে, হ্যাঁ। তো সেটা এটার বেলায় গ্রাউন্ডেড, এটার বেলায় গ্রাউন্ডেড, দুটোই আমরা সাবস্ট্রেটে সবসময় গ্রাউন্ডেড রাখি। এখন এই অবস্থায় আমার প্রবলেমটা আমাদের আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বের করতে চাই যে কোন কন্ডিশনে আমি ভি আউট 0.3 পাবো, হ্যাঁ ভি আউট 0.3 ভোল্ট পাবো, এটা আমি বের করতে চাই। কন্ডিশনটা কি, যে এনমসে ড্রাইভারের W/L, হ্যাঁ, আর লোডের W/L, লোড, এটা রেশিওটা কত, এটা আমি বের করতে চাই। W/L অফ ড্রাইভার হচ্ছে এইটা, আর W/L অফ লোড হচ্ছে উপরেরটা। এই রেশিওটাকে বলে ইনভার্টার রেশিও, হ্যাঁ ইনভার্টার রেশিও। সো সো তোমরা আমাকে একটু বের করে দাও তো, ক্লাস তোমরা একটু বের করে দাও যে কত হবে, বুঝতে পারলাম?
বুঝাতে পারছি? তাসনিয়া, একটু অঙ্কটা করে দাও। তাসনিয়া মিম, অঙ্কটা করে দাও। আর তোমার আমাদের ইও আছো, সজীব, তুমি একটু বের করে দাও এই রেশিওটা। হ্যাঁ, শোনা যায়? জি ক্লাস স্যার। কেমনে বাইর করবো বলি আমরা। আমরা করবো কি, এটা এইভাবে করতে পারি যে এখানে আউটপুট ভোল্টেজ তো আমি জানি, তাই না? ভি আউট, এই ভি নো আমি জানি, তাহলে আমি প্রত্যেকটা এই দুটা মসিনে কিন্তু আমি সবকিছু জানি, ড্রেন সোর্স ভোল্টেজ, গেট সোর্স ভোল্টেজ সব জানি। তাহলে আমি কারেন্টটা বাইর করতে পারবো। হ্যাঁ, সে কারেন্টটা হবে এই ধরো ড্রাইভারের কারেন্ট আর লোডের কারেন্ট, তবে ওই দুটা সমান পুট করলে আমরা রেশিওটা পাবো। ওকে, ঠিক আছে, বললে আমরা রেশিওটা পাবো। স্যার স্যার ল্যামডার ভ্যালুটা লাগবে না? আচ্ছা, ল্যামডার ভ্যালু মনে করো দেওয়া নাই ধরলে তুমি ধরে নিবা যে এইটা স্যাচুরেশনে আছে, ল্যামডাটা দেওয়া নাই মানে ওই অংশটা বাদ দিবা আর কি। হ্যাঁ, আরো একটু সহজ হলো। এই কে এখানে রেডিও শুনে? রেডিও তো না, কি জানি ইউটিউব শুনতেছে, এখন তো রেডিওর যুগ নাই। আচ্ছা, তাহলে বাইর করো, করে আমাকে বলো। হ্যাঁ, 2 মিনিট, আমার ক্লাসে সময় বেশি নাই, অনেক কিছু পড়াইতে হবে। ওকে, হ্যাঁ, ক্লাস কুইক। আচ্ছা, যদি তোমরা করো, মানে আমার মনে হয় রেশিওটা এরকম আসবে, এই তোমার 6:5 কি 6 আসবে। তার মানে হচ্ছে কি, ধরো এটা যদি 6 হয়, এটা যদি 6 হয়, তার মানে কি ড্রাইভার ট্রানজিস্টরের সাইজটা কত হবে? লোডের চেয়ে 6 গুণ বেশি হবে। আচ্ছা, এই রেশিওটাকে ইনভার্টার রেশিও বলে, কিন্তু প্রত্যেকটা ট্রানজিস্টরের W/L কে বলে অ্যাসপেক্ট রেশিও। ওকে, অ্যাসপেক্ট রেশিও। তাহলে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজিস্টরের W/L, আর ড্রাইভার আর লোডের অ্যাসপেক্ট রেশিওর যে রেশিও সেটা হচ্ছে ইনভার্টার রেশিও। ইনভার্টার রেশিওটা 6, তার মানে হচ্ছে এই ড্রাইভারের W/L হবে লোডের W/L এর 6 গুণ বেশি। আচ্ছা, এখন যেহেতু এটা ডিজিটাল সার্কিট, সো আমরা এল কত নিব? এল আমরা একদম মিনিমাম যেটা আমাদের প্রসেস অ্যালাউ করে, তাই না, সেটা নিব। যদি আমি 28 ন্যানোমিটারে কাজ করি, তাহলে এল 28 ন্যানোমিটার, সেটা সেটা আমার ড্রাইভারেরও তাই হবে, লোডেরও তাই হবে। কেন এটা আমরা করি? কারণ এল যদি আমি মিনিমাম নেই, তাহলে আমাদের কি হবে? স্পিডটা সবচেয়ে বেশি পাবো। হ্যাঁ, এল মিনিমাম এল, কারণ আমাদের ডিজিটাল তো স্পিডের উপরই সব খেলা, তাই না? যত স্পিড করা যায়, তো আমরা এল মিনিমাম দিব। তাহলে ডিফারেন্সটা আসবে কোথায়? ডব্লিউ তে। সো ডব্লিউ অফ ড্রাইভার উইল বি অ্যাপ্রক্সিমেটলি 6 টাইম ডব্লিউ অফ লোড। হ্যাঁ, সো মনে করো এটা যদি 20 ন্যানোমিটার হয়, এল দুইটা এল 20 ন্যানোমিটার হবে, ডব্লিউ যদি এর এর যদি তোমার 40 ন্যানোমিটার 50 ন্যানোমিটার হয়, তাহলে এর হবে ডব্লিউ 6 গুণ বেশি, 300 ন্যানোমিটার। এই হলো ঘটনা। তাহলে আমরা এটা পাবো 0.3। এখন যদি আমি 0.3 না বলি, যে না আমার আরো কমাইতে চাই, আমি 0.2 করব, তাহলে কি হবে বলতো? তাহলে কি ডব্লিউ কোনটা, এই ডব্লিউটা কি বাড়বে না কমবে? এই যে এই ড্রাইভারের ডব্লিউ, এটা কি বাড়বে না কমবে বলো আমাকে? যদি আমি ডব্লিউ, আমি আউটপুটটা 0.3 না 0.2 চাই, তাহলে কি হবে বলো? তাহসিন, বলো। হ্যালো, তাহসিন, কেউ ক্লাসে নাই, সবাই চলে গেছে ক্লাসে অন করে দিয়ে। এটা কি ঠিক হলো? আচ্ছা, নয়ন বাবু, নয়ন বাবু বলো। এই নয়ন বাবু, কেউ নাই? হ্যাঁ, আজব তো, কথাই বলতেছে না।
মাইনুদ্দিন বলো, মাইনুদ্দিন আসো, আমি কি শুনতে পাচ্ছি না নাকি? জি স্যার। আচ্ছা মাইনুদ্দিন, এটাই বলতেছিলাম যে যে এই যে যদি আমি ই করতে চাই WD, মানে এখানে 0.3 আউটপুট 0.3 না দিয়ে 0.2 পাইতে চাই, তাহলে আমার ড্রাইভারের ডব্লিউ কি বাড়বে না কমবে? স্যার 0.2 দিলে কমবে কি না? হ্যাঁ। স্যার আমার তো কমবে লাগে স্যার, আমি আসলে খেয়াল করি না এভাবে। আচ্ছা শুনো, ব্যাপারটা হলো কি, যদি ডব্লিউ কমাই তাহলে রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে না কমবে? এবার এই কথাটা উত্তর দাও। রেজিস্ট্যান্স, এই ড্রাইভারের রেজিস্ট্যান্স তখন বাড়বে না কমবে ডব্লিউ যদি কমাই? বলো। স্যার ওই যে সূত্রটা স্যার লিনিয়ার ছিল, W/L, তাহলে তো স্যার বাড়বে, মানে ডব্লিউ বাড়াইলে বাড়বে আর কমাইলে কমবে। আর অন বাড়াইলে বাড়বে না, বাড়াইলে রেজিস্ট্যান্স কমবে, কারণ যত বাড়াবে ডব্লিউ তত তোমার হচ্ছে কি, তত তোমার, যত তুমি ডব্লিউ বাড়াচ্ছ, হ্যাঁ, তত তোমার কি বেশি কারেন্ট যাবে না, বেশি কারেন্ট যাবে, তাই না? তো জি বেশি স্যার, রাইট। কারেন্ট গেলে মানে কি, বেশি কারেন্ট ফ্লো করতেছে মানে রেজিস্ট্যান্স কমে গেছে, বুঝা গেছে না? ওকে। জি স্যার। হ্যাঁ, হ্যাং হয়ে যায়। আচ্ছা, ওকে। সো এই হলো আমাদের, তাহলে এই সার্কিট গুলোকে বলে রেশিওর সার্কিট। কেন রেশিওর সার্কিট বলে? কারণ আমি আউটপুট কত চাই সেটা ডিপেন্ড করে এই ইনভার্টার রেশিওর উপর, ওই জন্য এটাকে বলে রেশিওর সার্কিট। ওকে। হ্যাঁ, স্যার আউটপুট 0.2 করতে গেলে কি করা লাগবে আরেকবার একটু বলবেন? ড্রাইভারের উইথ বাড়াইতে হবে, কত বাড়াইতে হবে সেটা তুমি হিসাব করে বাই করতে পারো, ক্যালকুলেট করে। হ্যাঁ, ওকে। ওকে। বুঝা গেছে? জি স্যার। আবার ওই জুমটা এইটা একটু হ্যাং আপ হয়ে গেছে, বুঝছো? সেই জন্য আমি এখন এক কাজ করি, এটা একটু কি করতে হবে, পাওয়ার পয়েন্ট হ্যাং হয়ে গেছে। ওকে, আবার নেই। হ্যাঁ, সো এই হলো অবস্থা। তাহলে এখন ওকে, সো আবার দিলাম, এখানে ছিলাম। সো আমরা দেখলাম যে কিভাবে তোমার হয় এই, আমি রেশিও সার্কিট, দেখুন রেশিও সার্কিটে পাওয়ার কেন এত বেশি লাগে সেই কথাটা তাহলে এখন একটু বলি না। পাওয়ার বেশি লাগে কেন? পাওয়ার বেশি লাগার কারণটা হচ্ছে যে তুমি এটা দেখো যে যখন তুমি এটাকে করতেছো, স্যার সো আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? ও আল্লাহ, দিই নাই তো, না দিয়ে তো আঁকা শুরু করে দিছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, তো এখন তোমার দেখো, যখন আমরা করলাম, এই যে যখন আমি আচ্ছা এইভাবে আঁকলাম, এখন যখন আমি এখানে ভিন 5 ভোল্ট দিলাম, হ্যাঁ, তখন এই যে যেটা হচ্ছে যে দুইটা ট্রানজিস্টরই অন হয়ে গেছে, তাই না? দুইটা ট্রানজিস্টরই অন। আচ্ছা, তাহলে এখন আমার ইনপুট ওয়েভ শেপটা যদি এরকম হয়, এই যে এরকম, হ্যাঁ, এটা আমার ইনপুট ওয়েভ শেপ। ওকে, ইনপুটে আমি একটা পালস দিয়েছি, হ্যাঁ, সো এরকম একটা পালস দিছি। এখন আমার প্রশ্ন হলো আউটপুটটা কেমন হবে? হ্যাঁ, এই, আচ্ছা আউটপুটটা কেমন হবে? তো তুমি তো দেখছো যখন আমি ইনপুটে 5 দিব তখন আউটপুট কত হবে একটু আগে আমি বের করছি, তাই না? সো আউটপুট তখন লো হবে। আচ্ছা, তাহলে আউটপুট তখন লো, সো কত লো? সেটা 0.3 ভোল্টের মধ্যে, সো আউটপুট তখন এরকম 0.3 ভোল্ট। আচ্ছা, আর ইনপুট যখন লো, মনে করো 0.3 ভোল্ট,
তখন যেহেতু এই মোসটা অফ, আউটপুট পুরোপুরি 5, বুঝতে পারছো? তখন আউটপুট এরকম 5, যেহেতু এটা অফ, পুরোপুরি 5। পুরোপুরি 5 কিনা আমি পরে দেখবো, অ্যাকচুয়ালি পুরোপুরি 5 হবে না, কিন্তু আপাতত ধরলাম পুরোপুরি 5। তাহলে আমি এখানে 0.3 ভোল্ট আপাতত ধরে নাও পুরোপুরি 5। আচ্ছা, তারপর এটা হচ্ছে হাই, হ্যাঁ, এরকম হচ্ছে আমার। আচ্ছা, এখন দেখো কারেন্টের কি অবস্থা। এখন যখন আমার ইনপুটটা লো, তখন কারেন্ট কি ফ্লো করবে? এটা ইনভার্টার দিয়ে বলো তো ক্লাস, কারেন্ট ফ্লো করবে? এই কারেন্টটাকে আমি বলবো ইনভার্টার কারেন্ট, আই ইনভার্ট। কারেন্ট কি ফ্লো করবে ক্লাস? আমি কারেন্ট ফ্লো করতেছে? না স্যার। করবে না, কারণ 0.3। এই কি আবার এখানে ইউটিউব শুনতেছে? 0.3 ভোল্টে যেহেতু এটা অফ, তাহলে আই ইনভার্টার নাই, তাহলে কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, এরপর যখন আমি এখানে 5 ভোল্ট দিলাম, তখন কি কারেন্ট ফ্লো করবে বলো তো এবার? তখন কি হবে? তখন এটা অন, এটা অন, দুইটাই অন, তাহলে তখন আই ইনভার্ট ফ্লো করবে না? করবে, কারণ এটা অন। আর অনেক সময় তো কারেন্ট রেজিস্ট্যান্স অনেক কম, এটা অন, রেজিস্ট্যান্স অনেক কম, তাহলে হিউজ কারেন্ট ফ্লো করবে। তখন কারেন্টটা হবে এরকম, হিউজ কারেন্ট করে আবার অফ হয়ে যাবে, আবার হিউজ কারেন্ট ফ্লো করবে। বুঝতে পারছো? এইভাবে হিউজ কারেন্ট ফ্লো করবে, তাহলে আমার পাওয়ারটাও প্রচুর এখানে কনজাম্পশন হবে, বুঝতে পারছো? এই যে পাওয়ার, প্রচুর পাওয়ার কনজাম্পশন হচ্ছে। এই জন্য আমি বললাম যে এই সার্কিটের মধ্যে পাওয়ার কনজাম্পশনটা অনেক বেশি আর কি। হ্যাঁ, তো এটা ওভারকাম করার জন্য আমরা যেটা বললাম, এই এনমস টেকনোলজি থেকে মানুষ কোথায় গেল? সিমস টেকনোলজি। সো তাহলে আমরা সিমস টেকনোলজিতে যাই। সিমস টেকনোলজি, স্যার VIN.3 এর জন্য লোড মসে কারেন্ট ফ্লো হবে না? VIN.3 জন্য লোড মসে, আচ্ছা তাহলে আমি আগেরটাই যাই না, লোড মস। হ্যাঁ, এই লোড মসে দেখো, এটা যদি অফ 0.3 হয়, আচ্ছা 0.3 তে তো এটা অফ, তাই না? আচ্ছা, এখন কারেন্ট কোন রাস্তা দিয়ে ফ্লো করবে? রাস্তা আছে? স্যার উপরেরটা স্যার হ্যাঁ, অন যাবে আছে কোথায়? স্যাচুর গ্রাউন্ড পাইতে হবে না? এই দুটো তো সিরিজে আছে, তো এটা অফ, এটা অন, কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? রাস্তা নাই স্যার। হ্যাঁ, তবে তোমার কথাটা ঠিক, এখানে যদি একটা লোড থাকতো, লোড হইলো এইটা মনে করো, তাইলে এখন এই লোড ক্যাপাসিটেন্স দিয়ে কারেন্ট ফ্লো করবে, কিন্তু সেটা অনেক কম হবে। কারণ হচ্ছে যে শর্ট সার্কিটের সময় হিউজ কারেন্ট ফ্লো করে, কারণ এই অন রেজিস্ট্যান্সটার রেজিস্ট্যান্স অনেক কম, মাত্র কয়েক ওহম, 1-2 ওহম, 3 ওহম, বুঝছো না? হিউজ কারেন্ট ফ্লো করে। কিন্তু এখন এটা অফ, তো বেসিক্যালি করবে না, কিন্তু লোড 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 যদি চার্জ করতে পারে ক্যাপাসিটি করবে, তারপরও করবে না, খুব করবে না। আমি বলতেছি এই জন্য যে এই লোড ক্যাপাসিটেন্সটা আসলে কিসের বলো তো? এটা মসের কোন জায়গা? এটা কোন ক্যাপাসিটেন্স? গেট, সোর্স না ড্রেন? ক্লাস বলো কুইক, কোন জায়গার এই সিএলটা কি আসলে মসের? এটা তো মসেরই ক্যাপাসিটি, এটা কি গেট, সোর্স না কি? হ্যাঁ বলো, এটা তুমি চিন্তা করতে হবে এইভাবে। আমরা এটা তো মনে করো আরেকটা সার্কিট আছে পিছনে পরে, ও তো এই সার্কিট আরেকটা সার্কিট ড্রাইভ করতেছে, সেটা যদি একই সার্কিট হয়, আমরা এখন একই ধরি, তাহলে মানে সিম্পল হয় আর কি। তাহলে একই সার্কিট যদি হয়, তার মানে হচ্ছে এই আউটপুটটা এসে একে ড্রাইভ করতেছে। এখন দেখো তুমি, এটা কি মসের গেট না? হ্যালো, এটা মসের গেট না? জি গেট, স্যার। তো গেটের তো রেজিস্ট্যান্স ইনফিনিটি, অতএব এটা তো অলমোস্ট ইনফিনিটি রেজিস্ট্যান্স, তবে এটা কিছু ক্যাপাসিটেন্স আছে সিএম। ওই ক্যাপাসিটেন্সটা চার্জ করার জন্য যতটুকু কারেন্ট ফ্লো করে সেটা আস্তে আস্তে ফ্লো করবে। এখানে রেজিস্ট্যান্স ইউজ, তো এই জন্য কঠিন কারেন্ট ফ্লো করা, কারণ মসের গেট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। ওকে, সো এই জন্য আমি বলছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে কারেন্ট অনেক ফ্লো করতেছে, এটাকে ওভারকাম, এই যে সরি, এখানে এটাকে ওভারকাম করার জন্য, সো তাহলে আমরা যেটা ওরা চিন্তা করছি সবাই, সেটা হচ্ছে সিমস সার্কিট। মানে আমি চিন্তা করছি যে আমরা দুইটা লোড না দিয়ে দুইটারই ড্রাইভার দিই, মানে একটা লোড একটা ড্রাইভার না দিয়ে দুইটাই ড্রাইভার করি, তাহলে যেটা হয় এটা সিমস সার্কিট। এবং এটা তোমরা সবাই খুব ভালো জানো, সবাই এটাকে মানে এত পড়া কোর্সে, মানে এত কোর্সে এটাকে অ্যানালাইসিস করছে, যে এখন আমি যা বলবো সব উত্তর দিতে পারবে সবাই, কারণ এরা সবাই এটার এক্সপার্ট। সো এটা হচ্ছে পিমস আর এটা হচ্ছে এনমস। তবে তখন দুইটাকে গেটকে শর্ট করে ইনপুট দেয় হলো এখানে ভি ইন, আর আউটপুট না এখানে ভি আউট। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই আমি যে বললাম
এই যে ভিডিডি, হ্যাঁ, এখন আমি ভিন মনে করো একবার দিলাম 5 ভোল্ট, হ্যাঁ, তো 5 ভোল্ট দিলে তুমি সবাই জানো কি হবে, তখন এইটা অন হবে, তারপর এটা অফ হবে, তাই না? সো জিনিসটা অফ থাকবে, কিন্তু আমি আহ, তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করে ডিসচার্জ হয়ে যাবে, আমরা আউটপুটে কি পাবো, এই লোডটা এখানে একটা কিছু যাই থাকুক না কেন থাকুক, এখানে একটা তো আউটপুট আগে যদি 5 ভোল্টও থাকে সেটা দিয়ে ডিসচার্জ হয়ে যাবে, জিরো যদি থাকে জিরোই থাকবে, তারপরে এই ভোল্টেজটা এখানে ডিসচার্জ হবে। আচ্ছা, আর যখন আমি এখানে তোমার দিব জিরো, মানে 0 ভোল্ট দিব, তখন কি হবে, তখন এইটা অফ হয়ে যাবে, কিন্তু এটা অন হবে। হ্যাঁ, তো এটা অন হলে কি হবে, এই নোডটা 5 ভোল্ট হয়ে যাবে, এটা 5 ভোল্ট যদি হয়, তাই না? অথবা অন্যভাবে বললে এই নোডটা চার্জ হয়ে 5 ভোল্ট হয়ে যাবে, তাহলে হবে কি, আম, আমি 5 দিলে 0 হবে, 0 দিলে 5 হবে, সো ইনভার্টার কাজ করবে। আর কারেন্ট কখনই, দেখো, যখন আমি 5 দিলাম, হ্যাঁ, তখন কি হলো, এটা অন এটা অফ, কারেন্ট ফ্লো করবে না। আর যখন আমি 0 দিলাম তখন কি হলো, তখন এটা অন কিন্তু এটা অফ, কারেন্ট ফ্লো করবে না, সো কখনই কারেন্ট ফ্লো করবে না। সো তখন আমরা বলতে পারি যে তখন এই যে এখানে যে কারেন্ট ফ্লো করছিল না, সেটা হবে না, এইখানেও হবে না, এখানেও হবে না, এখানে হবে না, এখানে হবে না, সো কখনই হবে না। তাহলে এটা অলমোস্ট কারেন্ট, মানে তোমার পাওয়ার কনজাম্পশন প্রায় জিরোর কাছাকাছি, কিন্তু এই পাওয়ার কনজাম্পশনটাকে বলে তোমার স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন। সো এখানে বেসিক্যালি আমরা স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশন নিয়ে কথা বলতেছি, এটা অলমোস্ট জিরো। এবং তুমি জানো যে এই সার্কিটগুলোর পাওয়ার কনজাম্পশনটা, স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশনটাই ম্যাক্সিমাম ছিল আগে, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এখন ডাইনামিক পাওয়ার কনজাম্পশন অনেক বেশি। তবে এনিহাও আগে স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশনটাই মেইন ছিল, এই জন্য তখন ওই পাওয়ারটা তোমার হিউজ ম্যাটার করতো সিমস সার্কিটে। তোমার তখন দেখা যাচ্ছে যে পাওয়ার কনজাম্পশন অনেক কম, সো আমরা সিমস সার্কিট ইউজ করা শুরু করলাম, এখনো করতেছি, স্টিল সিমস ইজ গোয়িং অন। ওকে, সো তাহলে এই হলো আমাদের সিমস সার্কিট। এখন তোমরা এখানে এক কাজ করবো, আমরা এই সিমস সার্কিটের প্রপার্টি গুলো আমরা দেখবো। সো প্রথম হচ্ছে যে আমরা সিমস সার্কিটের অন অফ তো তুমি জানো সবাই, একটা হাই একটা লো, এটা আমরা দেখছি। এখন আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই সার্কিটের ট্রান্সফার কার্ভ। সো এটা ট্রান্সফার কার্ভ কেমন, ট্রান্সফার কার্ভ হচ্ছে এই যে, এটাও তোমরা অনেক পড়ছো অ্যানালগ ক্লাসে, তাই না? এটা হচ্ছে ভি ইন ভার্সাস ভি আউট, এই আর কি, এইটা ড্র করলে কেমন হবে সেটা আমরা এখন বলতে চাই। সো এখানে ভি ইন আমি কি করব, ভি ইন আমি এখানে 1 2 3 4 5 ভোল্ট, আর এখানে 1 2, ওরে বাবা দরকার নাই, এখানে 2 4 5, এখানে মোট 5, হ্যাঁ, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, তাহলে এখানে 1 2 3 4, এই হলো আমার 5, হ্যাঁ 5। এখন আমাকে বলো কেমন হবে এইটার ট্রান্সফার কার্ভটা, ভিন এই 0 থেকে 1। আচ্ছা, আমি এখানে কিছু প্রপার্টি দিয়ে দেই। ভিটি, ভিটি হচ্ছে, মনে করো আমি সিম্পলিফাই করি, 1 ভোল্ট, আচ্ছা, আর ভিডিডি হচ্ছে 5 ভোল্ট। এখন 0 থেকে 1 ভোল্ট আউটপুট ভোল্টেজ কত হবে বলো, বলো প্লাস, স্যার 5 ভোল্টস। হ্যাঁ 5 ভোল্ট, আচ্ছা, এ পর্যন্ত 5 ভোল্ট, ওকে। এরপর 1 থেকে 2, আর 2, আচ্ছা 2.5 পর্যন্ত, 1 থেকে 2.5, এইবার আউটপুট ভোল্টেজ কি হবে, 5 এ থাকবে, স্যার কমে যাবে স্যার। আচ্ছা কমে যাবে, তাই না? কেন কমবে, কারণ তখন এই মসটাও অন হয়ে যাবে, 1 ভোল্টেজ বেশি হলে এইটাও অন, আবার এইটাও অন, দুইটা মসই অন, বুঝছো? দুইটা মসি যদি অন হয় তাহলে ব্যাপারটা হয় কি, দুইটা মসি যদি অন হয় তাহলে এখন আমার এইটা কার মতো কাজ করবে বলো তো, ওই যে আগের সেই রেশিও সার্কিটের মতো কাজ করবে। তাহলে এখন আউটপুটটা ডিপেন্ড করবে এদের মিউচুয়াল রেজিস্ট্যান্সের উপর। হ্যাঁ, সো আমি আস্তে আস্তে বাড়াচ্ছি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, প্রথম দিকে এটার রেজিস্ট্যান্স অনেক বেশি, ওটার কম, সো আলটিমেটলি কি হয়, আউটপুট ভোল্টেজটা বেশি থাকে, তবে আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? কমে এক সময় এসে এটা চেঞ্জ হবে আর কি, আরো কমতে থাকবে। হ্যাঁ, সো তোমার এটা আসলে আমি যদি ইকুয়ালি নিতে যাই, এই গ্রাফটা না এক্স ওয়াই ইকুয়াল না, কেমন যেন খারাপ হয়ে গেল, জানগা, এরকম এসে এরকম হবে আর কি, ওকে, এরকম হবে। সো এইখানে এসে আউটপুট ভোল্টেজটা স্কেলটা সমান হয়, এই গ্রাফটা কেমন আছে এটা, 1 2 3 4, মানে এদিকে বেশি আছে নাকি, না এদিকে স্কেলটা সমান হয়নি কেন, জায়গা। সো এরকম হবে আর কি। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে ডিটেইলস করি আর কি, ডিটেইলসে তোমরা বাসায় বসে পড়বে, কারণ এগুলো তোমরা সবাই এত এক্সপার্ট, তোমাদেরকে আমার
এগুলো শিখানোর দরকার হয় না, তা আমি জন্য বলতেছি যে এই রিজনটাকে আমি রিজন 1 বলবো। আর এই যে এখানে এসে হঠাৎ করে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো, এই রিজনটাকে এ পর্যন্ত, এটা রিজন 2। হ্যাঁ, আর যখন অনেক ভার্টিক্যালি, এটা আমি যদি এইভাবে আঁকি এই হয় আর কি। হ্যাঁ, ওকে। সো আচ্ছা, এই আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এটা হচ্ছে এখান থেকে বলতে রিজন 2, আর এই ভার্টিক্যালি নেমে যাচ্ছে অনেক তাড়াতাড়ি নেমে যাচ্ছে রিজন 3, এটা 4, আর এটা হচ্ছে রিজন 5 আর কি। হ্যাঁ, এরকম 5টা রিজনে ভাগ করা হয়। আচ্ছা, এই রিজনটাকে আমরা যদি দেখি তাহলে এখানে আমাকে বলতে হবে তোমাদের, এটা হলো T1, এটা হলো T2। হ্যাঁ, সো আমি এইভাবে বলতে চাই T1 আর T2। আচ্ছা, এখন আমি বলতে চাই যে এটা রিজন 1, রিজন 2, রিজন 2, রিজন 3, রিজন 4 আর রিজন 5। হ্যাঁ, ক্লাস আমাকে বলো T1 রিজন 1 কি অন না অফ? T1 বলো, হ্যালো। টিওন তো অফ স্যার। ও, 2 তে? হ্যাঁ 2 তে স্যার অন। তারপর অন, অন, অন। আর এই দেখা যাবে যে অন, 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 অফ। আচ্ছা, আরো বেশি আমরা অ্যাকুরেটলি ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা কোন কোন রিজনে যেটা অন ওটাকে লিনিয়ার না স্যাচুরেশন বাইর করতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বের করি যে আর R2 তে, হ্যাঁ, T1 কি অন আছে, ঠিক আছে, অন থাকলে তো আইদার লিনিয়ার অথবা স্যাচুরেশন কোথায় আছে। হ্যাঁ, তুমি দেখবা যেটা স্যাচুরেশনে আছে। ওকে, সো আমি এটাকে স্যাচুরেশন বললাম। হ্যাঁ, অন, স্যাচুরেশন। ওকে, R3 তে তুমি কি দেখবা স্যাচুরেশনে আছে, R4 এ গিয়ে দেখবা লিনিয়ার, R5 এ দেখবা লিনিয়ার। আচ্ছা, এখন যদি তুমি উল্টাটা করো, ট্রানজিস্টর ইসের জন্য, টুর জন্য করো, তাহলে দেখবা যে এখানে অফ, এখানে স্যাচুরেশন, এখানে স্যাচুরেশন, এইখানে লিনিয়ার, আর এখানে লিনিয়ার। সো R1 এ এনমস অফ, পিমস অন, কিন্তু লিনিয়ার। আচ্ছা, R2 তে দুইটাই অন, এনমস স্যাচুরেশন, পিমস লিনিয়ার। R3 তেও স্যাচুরেশন, লিনিয়ার স্যাচুরেশন, R3 তে দুইটাই স্যাচুরেশন। R5 এ এনমস লিনিয়ার, পিমস স্যাচুরেশন, আর R5 এ গিয়া এনমস লিনিয়ার, পিমস অফ। আচ্ছা, এখন তাহলে দেখা যায় এক জায়গায় এসে শুধু দুইটাই স্যাচুরেশন, বুঝতে পারছো? এই এই রিজনটা হলো মানে তোমার দুইটাই স্যাচুরেশনে থাকার কারণে এখানে কারেন্ট ফ্লোটা সবচেয়ে বেশি হবে, কারণ স্যাচুরেশনের সময় ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স অনেক কম থাকে। সো আমি যদি এখন কারেন্ট ফ্লোটা ড্র করতে যাই, তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? ক্লাস আই ইনভার্টারের কারেন্ট, আই ইনভার্ট কারেন্ট ফ্লো করবে? করবে না। সো এই পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো করবে না। আবার একইভাবে দেখো রিজন 5 এ একটা অন একটা অফ, ওইখানেও কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, রিজন 1, 2, রিজন 2 এখানে তো দুইটাই অন, তাহলে করবে, তবে একটা স্যাচুরেশন একটা লিনিয়ার, এবং দুইটা তো সিরিজে আছে। তো স্যাচুরেশন থাকলে রেজিস্ট্যান্স কম, লিনিয়ারে থাকলে বেশি। তো দুইটা সিরিজে থাকার কারণে আমরা বেশি রেজিস্ট্যান্স পাবো, কারেন্ট কম হবে। কারেন্ট আসলে আস্তে আস্তে কম হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এইখানে এসে ম্যাক্সিমাম হবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 এই হলো আমাদের কারেন্ট। সো কারেন্টটা এইভাবে ফ্লো করবে, 0, তারপর আস্তে আস্তে বেড়ে এখানে এসে ম্যাক্সিমাম হয়ে কমে এই হবে। সো এটা হলো আমাদের কারেন্ট আর কি। হ্যাঁ, ওকে। সো এই হলো আমাদের ট্রান্সফার কার্ভ। এই ট্রান্সফার কার্ভের মধ্যে যে একটা পয়েন্ট আছে যেখানে ইনপুট আর আউটপুট ভোল্টেজ সেম, এখানে ইনপুট ভোল্টেজ 2.5, এটা আমার কার্ভটা এরকম হওয়ার কারণে আউটপুট ভোল্টেজ 2.5, একটা পয়েন্ট আছে, এর মধ্যে লাইন টানো, এই পয়েন্ট হচ্ছে সেইটা যেগুলো ইনভার্সন পয়েন্ট। ইনভার্সন পয়েন্টে Vin ইকুয়াল টু ভি আউট। সো এই হলো আমাদের ট্রান্সফার কার্ভ আর কি। হ্যাঁ, সো আমরা ট্রান্সফার কার্ভটা শিখলাম, সিমস ইনভার্টারের ট্রান্সফার কার্ভ। এখন আমরা এটা নয়েজ মার্জিনে যাবো। নয়েজ মার্জিন তোমাদেরকে ডিজিটালে শিখাইছে তাই না? এগুলো তো সব ডিজিটালে কোর্সে, তাই না? ডিজিটাল কোর্সে করছে না ক্লাস? এই বলো, ডিজিটাল কোর্স, ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে করছিলে এটা এগুলা? হ্যালো, আচ্ছা, আজকে স্যার বন্ধু থাক। হ্যাঁ, আজকে বন্ধু থাক, তোমরা মনোযোগ দিতেছো না তো, আজকে বন্ধু থাক।
জি স্যার। আচ্ছা ভাই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই 1 মিনিট। বাবা ঝামেলা, কিছু হইলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা এখন আমরা ই করি attendance। আচ্ছা রোল 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, ইয়েস স্যার 5, স্যার 5 এর মাইক নষ্ট, ও প্রেজেন্ট আছে। আচ্ছা 6, ইয়েস স্যার। 7, Yes, sir. 10, ইয়েস স্যার 12, Yes, sir. 13, Yes, sir. 17, স্যার 17 স্যার। ইয়েস স্যার। আসো মাইক অফ ছিল। ইয়েস স্যার, মাইক অফ ছিল স্যার। স্যার 17 প্রেজেন্ট স্যার। 17, ঠিক আছে অসুবিধা নেই। 1 মিনিট দাঁড়াও, এটাকে ই করতে চাচ্ছি, ম্যাক্সিমাইজ হয় না কেন? হ্যাঁ আচ্ছা 17 না, এরপর 18, 18, আচ্ছা 19, ইয়েস স্যার। আবার বলো। 19 স্যার। তোমাকে দেখা যাচ্ছে না কেন তাহলে? 19 লগ অন থাকবে না? 19 স্যার। আচ্ছা গেল কই মাইকটা? এত ঝামেলা, এত রকম ঝামেলা হইলে কেমন হবে? সে বড় হয় না কেন? স্যার 19। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে না কেন? আচ্ছা দাঁড়াও, আরো বড় করতেছি, ঠিক আছে। ওকে আমি সবাইকে দেখতে চাই। হ্যাঁ ওকে হ্যাঁ। ও স্যার, আমি 18 স্যার। হ্যালো হ্যালো, তুমি 18 নিজের রোল নম্বর ভুলে গেছো নাকি? স্যার, আমার একটা ফোন থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, আমি এখন আরেকটা থেকে জয়েন করছি। আমি শেয়ার করার দরকার নেই আমার। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে এখন 21। হ্যাঁ ইয়েস স্যার আচ্ছা 21 না, 19 আছো? ইয়েস স্যার 21 প্রেজেন্ট জি স্যার 19। আর 21, ইয়েস 21, স্যার 21 প্রেজেন্ট আচ্ছা 23, Yes, sir. Present. আচ্ছা 23 আসো না, আচ্ছা 24, 24, 9 অ্যাবসেন্ট। আচ্ছা 24 অ্যাবসেন্ট তাই না? 25, ইয়েস স্যার। আচ্ছা 27, 7, আচ্ছা 25 আসো। হ্যাঁ 27 অ্যাবসেন্ট। Yes, sir. ও আসো আচ্ছা। Yes, sir. আচ্ছা তাহলে 28, ইয়েস স্যার। ইয়েস স্যার 28। আচ্ছা 32, ইয়েস স্যার। 34, ইয়েস স্যার। কই 34, কই 34 আবার ইয়েস বলো। স্যার। ইয়েস স্যার। আচ্ছা 35, ইয়েস স্যার। আচ্ছা 36, Yes, sir. আছি স্যার। আচ্ছা 39, ইয়েস স্যার আসি 43, ইয়েস স্যার। কই 43, ইয়েস স্যার। আচ্ছা
47 এই Yes, sir. 47 এর জায়গায় তুমি দুইবার বলছো 47 একবার আবার 43 বলো এবার 43 কই নাই তো স্যার 43 আমি ও আচ্ছা হ্যালো আচ্ছা 49 ইয়েস স্যার 47 আছে আচ্ছা 49 না আছে জানি না 51 49 51 Yes, sir. 52 52 আচ্ছা 53 yes sir 55 6 ইয়েস স্যার 59 Yes, sir. 60 ইয়েস স্যার 65 yes sir 69 Yes, sir. 72 ইয়েস স্যার 76 ইয়েস স্যার 77 77 yes sir 88 yes sir 89 yes sir 92 yes sir 97 ইয়েস স্যার 104 104 ইয়েস স্যার কই 104 কই ইয়েস স্যার 104 109 109 absent আচ্ছা 116 ইয়েস স্যার 117 ইয়েস স্যার 119 yes sir 121 Yes, sir. 131 yes sir 136 yes sir আচ্ছা 143 Yes, sir. 145 45 absent 148 Yes, sir. 151 yes sir 159 ইয়েস স্যার 161 ইয়েস স্যার 162 162 absent আচ্ছা 163 yes sir 64 Present, sir. 70 ইয়েস স্যার 171 Yes, sir. 175 ইয়েস স্যার 182 yes sir 184 ইয়েস স্যার 185 ইয়েস স্যার 192 ইয়েস স্যার আচ্ছা কেউ কি বাদ গেছো কেউ বাদ গেছে স্যার 88 প্রেজেন্ট আছে হ্যাঁ 88 88 কি বাদ গেল নাকি আছে তো ঠিক আছে হ্যাঁ স্যার 18 সব আছে 18 আছে না 18 হ্যাঁ আছে হ্যাঁ থ্যাংক ইউ স্যার আচ্ছা ঠিক আছে আজকে এখানে রাখি তাহলে আমরা হ্যাঁ ঠিক আছে ওকে